হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা এসএসসি জিডির। এটা সম্ভবত 5th মার্চের অল জিকের কোশ্চেন, যেখানে আমরা এটা আমাদের 11 নম্বর সেট। টোটাল আমরা 13খানা সেটের টার্গেট করেছিলাম, যেখানে টোটাল 52খানা শিফটের কথা বলেছিলাম। প্রত্যেক ডেতে 4টে করে শিফট ছিল। তো এসএসসি জিডিতে আউট অফ 80-র মধ্যে 20 মার্কস জিকে থাকে। সেক্ষেত্রে অনগোয়িং এক্সাম বা আপকামিং যে শিফটে যাদের এক্সাম রয়েছে তাদের জন্য ভিডিওটা খুব উপকারী হতে চলেছে। এছাড়া আরপিএফ এক্সামিনেশন, এছাড়া আরপিএফ অথবা এসএসসি বলা হয় যে এনটিপিসি, আরপিএফ, এনটিপিসি, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য, যেহেতু টিসিএস ডাব্লিউবির এক্সামগুলো ছাড়া বাদবাকি সব এক্সামে মোটামুটি যেহেতু টিসিএসই এক্সাম প্যাটার্ন এক্সাম কন্ট্রোল মানে কন্ডাক্ট করে থাকে, তো সুতরাং এদের এক্সাম প্যাটার্নের কোশ্চেনগুলো আপকামিং এক্সামিনেশনে কিন্তু মানে জন্য খুবই দরকারি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম শিফটের কোশ্চেন চলে আসছে, কি বলা হয় যে 5th মার্চের ফার্স্ট শিফটের কোশ্চেন। আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আসাদ আলী খান বাদ্যযন্ত্র রুদ্রবীণার সাথে যুক্ত হলো আসাদ আলী খান। কোন ভারতীয় রাজ্যে 2023 সালে লক্ষ্মী লক্ষ্মী স্কিম চালু হয়? লক্ষ্মী স্কিম চালু হয় ওড়িশা রাজ্যে 2023 সালে চালু হয়েছিল লক্ষ্মী স্কিম। ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পীদের মধ্যে সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপককে? তিনি হলেন সোনান মানসিং। তিনি 1992 সালে পেয়েছিলেন, 1992 সালে পেয়েছিলেন। এশিয়ান গেমস 2018 উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? তিনি ছিলেন নীরজ চোপড়া। আইএএফ এর মেডিকেল শাখার বলা হয় দ্বিতীয় মহিলা অফিসার যিনি এয়ার মার্শাল ব্যাংক এয়ার মার্শালের আইএএফ এর এয়ার মানে মেডিকেল শাখার দ্বিতীয় মহিলা অফিসার যিনি এয়ার মার্শাল র্যাঙ্ক পেলেন, তিনি হলেন কে? এয়ার মার্শাল সাধনা এস নায়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে পড়ে, এটা আপকামিং এক্সামে আসতেই পারে। 1770 সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটা ছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। সেটা 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান। ফ্রিস্টাইল কুস্তিতে একজন রেসলারকে 3 পয়েন্ট দেওয়া হয় কখন? যখন তিনি প্রতিপক্ষকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলতে পারেন, তখনই তাকে দেওয়া হয় 3 পয়েন্ট। মানে সুতরাং স্পোর্টস লেভেলের কোন ডিপ থেকে কিন্তু কোশ্চেন এসছে। বলা হয় দ্রুত শিল্পায়ন বা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল? সেটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল যে র্যাপিড বলা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা অ্যাকচুয়ালি করেছিলেন কি? পিসি মহলানবিশ, প্রশান্তচন্দ্র মহলানবিশ। এই প্রশান্তচন্দ্র মহলানবিশ কিন্তু এটা চালু করেছিলেন, মানে এটার যে ঠিক লিড করেছিলেন মহলানবিশ। তারপর বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী হিন্দুদের সংখ্যা কত ছিল? 16.8% ছিল হিন্দু। তার মধ্যে মানে এর টোটাল জনসংখ্যার হিন্দু জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল, 16.8% বৃদ্ধি ঘটেছিল। আর টোটাল জনসংখ্যা কত? 90 কোটি ছিল মনে হয়। 2023 সালে জাতীয় গেমসে রাজা ভলিন্দ্র সিং ট্রফি জিতেছে কে? কোন রাজ্য? সেটা হলো মহারাষ্ট্র জিতেছে। 2023 সালের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিযুক্ত হলেন কে? তিনি হলেন পঙ্কজ কুমার সিং। তিনি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন। ভারত থেকে বলা হয় পোঙ্গল 4 দিনব্যাপী ফসল কাটা উৎসব, যা আখ এবং কোন ফসল কাটার সময় উদযাপিত হয়? সেটা হলো ধান। আখ এবং ধান কাটার সময় উদযাপিত হয়। ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির হার কত? 2.1% প্রবৃদ্ধির হার। আত্মদোষারোপের বিরুদ্ধে অধিকারের মৌলিক অধিকার কোনটা? সেটা বলা কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না, এটাই হলো। তারপরে বলা হয় ভারতের নির্বাচন কমিশন। তো ভারতের নির্বাচন কমিশন এক ধরনের সাংবিধানিক সংস্থা, হলো ভারতের নির্বাচন কমিশন। কনস্টিটিউশনাল বডি। ওট্টাম থুল্লাল এটা প্রদর্শনী শিল্পশৈলী কোন রাজ্যের? ওট্টাম থুল্লাল প্রদর্শনী যেরকম হয়েছে কেরালা রাজ্যের। লিঙ্গ অনুপাত গণনা করা হয় হাজার পুরুষের সাথে মহিলার অনুপাত। এটা আগের ডে কোশ্চেনে এসেছিল। বলা হয় নিউল্যান্ডে অষ্টক সূত্র কোন মৌল পর্যন্ত ছিল? বলা হয় নিউল্যান্ডে অষ্টক সূত্র ক্যালসিয়াম মৌল পর্যন্ত ছিল। এবং 322 বা 321 খ্রিস্টপূর্বাব্দে কোন মহান সম্রাট মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরকম একটা কোশ্চেন ছিল। 1865 সালে বিধবা পুনর্বিবাহ এবং নারীর অধিকার রক্ষায় বিখ্যাত সমাজ সংস্কারক কে ছিলেন? তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বলা হয় যে 5th মার্চের সেকেন্ড
শিফটের কোশ্চেন্স বলা হয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বৈগা নৃত্যশিল্পী কে ছিলেন? তিনি ছিলেন বৈগা নৃত্যশিল্পী অর্জুন সিং ধুরবে, তিনি ছিলেন। ন্যাশনাল সেভিংস স্কিম 2019 সালে সংশোধন বিল আসে কত সালে? 2023 সালে আসে ন্যাশনাল সেভিংস স্কিমের। বলা হয় অর্থ কমিশনের চেয়ারম্যান সমেত কতজন সদস্য থাকে? চেয়ারম্যান সমেত থাকে 4 জন, টোটাল 5 জন থাকে, চেয়ারম্যান প্লাস 4 জন। বলা হয় যে স্বামী দয়ানন্দ সরস্বতী কোন মানে কোনটি প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? যদি বলে 1875 সালে। এখানে দিয়ে দিয়েছে মানে সাল দিতেই পারে। কোন ধ্রুপদী নৃত্যশিল্পী হাত এবং মুখের বহিঃপ্রকাশ নিঃশব্দে করে থাকে? সেটা হলো কথাকলি। কথাকলি শিল্পে কোন? কথাকলি মানে ক্লাসিক্যাল ড্যান্সে, সেক্ষেত্রে যে ড্যান্সার হয় তিনি হাত এবং মুখের বহিঃপ্রকাশ করে থাকে। মেজর ধ্যানচাঁদ জন্মদিন পালিত হয় কোন ডেটে? বলে 29শে আগস্ট, ন্যাশনাল স্পোর্টস ডে। কোন ভারতীয় শহর সঙ্গম সাহিত্যের সাথে যুক্ত? সেটা হলো মাদুরাই। মাদুরাই শহর সঙ্গম সাহিত্যের সাথে যুক্ত। শাকুর খান এবং পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্র শিল্পী? তিনি হলেন সারেঙ্গি। সারেঙ্গি বাদ্যযন্ত্র শিল্পী হলেন শাকুর খান এবং রামনারায়ণ। সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 এবং 85 সালে সিক্স পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী বদ্বীপ সেটা কি? সেটা ছিল কাচ্চাদ্বীপ। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী বদ্বীপ, এটা নিয়ে মাঝখানে একটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে টেনশন শুরু হয়েছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যেটা ধরতে গেলে ভারতীয়রা ওই শ্রীলঙ্কার কোস্টগার্ড সম্ভবত তাদেরকে আটকে রাখে। যাই হোক, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা কোন রাজ্যে হয়? অম্বুবাচী মেলা আসাম রাজ্যে হয়ে থাকে। কোন বাজেট অধিবেশন থেকে বাজেট ঘাটতিকে বিরাম দেওয়া হয়? 1997-98 সালের বাজেট ঘাটতি থেকে বাজেট ঘাটতিকে বিরাম দেওয়া হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? তিনি হলেন এম.এস. স্বামীনাথন, হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। তিনি এই 2023 সালে কিন্তু মারা যান, ঠিক আছে। তো 2011 সালে আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যা কোন ধর্মের? সেটা হলো জৈন ধর্মের। জৈন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম। ধারা 39-এ ভারতীয় সংবিধানে কোন ক্ষেত্রকে নির্দেশ করে? সেটা হলো ফ্রি লিগ্যাল এইডকে নির্দেশ করে। তারপরে চলে আসছি আমরা 5th মার্চের থার্ড শিফটের কোশ্চেন। বল এলবিডাব্লিউ। এলবিডাব্লিউ বলা হয় কি? লেগ বিফোর উইকেট। লেগ বিফোর উইকেট হচ্ছে এলবিডাব্লিউ। বলা হয় 2 নম্বরটা কি? মহলানবিশ পরিকল্পনা। মহলানবিশ পরিকল্পনা কোনটাকে বলা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় মহলানবিশ পরিকল্পনা। রোলিং প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে? 1978 থেকে 80 রোলিং প্ল্যান পরিকল্পনার মধ্যে পড়ে। দাবা খেলা উদ্ভাবনের কৃতিত্ব কার? সেটা হলো ভারতে। দাবা খেলা উদ্ভাবনের কৃতিত্ব। আইসিসি 2011 ওডিআই বিশ্বকাপ জিতেছিল কে? বলা হয় ভারত। আইসিসি ওডিআই বিশ্বকাপ জিতেছে। 2018 সালে মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি চালু করেছিল, মানে পানকে, তিনি হলেন আখাম লক্ষ্মী দেবী। 2018 সালে পেয়েছিলেন মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি। ভারতীয় অর্থবর্ষে শুরুর সময়কাল কত? 1 এপ্রিল থেকে, আর শেষ হয় কত? 31 মার্চে। কোন রাজ্যে বিশু উৎসব পালন করা? এই কোশ্চেনটা বারবার আসে। বলে বিশুর উৎসব পালন করা হয় কেরালা রাজ্যে। এটা আমি ওই আমার এতে কিন্তু বলে দিয়েছিলাম, একটা ভিডিও বানানো আছে যেখানে উৎসব নিয়ে। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে 2 বা ততোধিক রাজ্যের জন্য নিযুক্ত করা যায় কোন ধারায়? সেটা হলো আর্টিকেল 153। এটা ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো একটা আর্টিকেলের এই কনস্টিটিউশন নিয়ে একটা ভিডিও বানানোর, একটা সিরিজ বানানোর, যেখানে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, বিভিন্ন যেগুলো আছে আর কি, সেগুলো নিয়ে। যাই হোক, ডিরেক্টর জেনারেল অফ দ্য সিভিল অ্যাভিয়েশন, ডিজিসি এর ডিরেক্টর কে হয়েছেন বর্তমানে? তিনি হলেন ফাইজ আহমেদ কিদওয়াই। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আপডেট হিসাবে রেখেছি, কারণ তখন যে কোশ্চেনটা এসেছিল তার এখন চেঞ্জ হয়েছে। বর্তমানে এইটা যদি আসে তো এই কোশ্চেনটা আসতে পারে। তো মৌর্যদের পতন থেকে গুপ্তদের উত্থান, টাইম পিরিয়ড 200 BC থেকে 300 BC, ইতিহাসে কী নাম পরিচিত? সেটা উত্তর মৌর্য নামে পরিচিত। বামহুম এবং তিকজিক বাদ্যযন্ত্র আবিষ্কার করেন কে? বলা হয় মোয়া সুবং। আসামের নৃত্যশিল্পীদের বলা হয়, মানে কোন শৈলীর মধ্যে পড়ে বিহু? অর্থনীতি কোন খাতে সবচেয়ে বেশি শ্রমশক্তি নিযুক্ত হয়? সেটা হলো কৃষি, প্রায় 60%-এর কাছাকাছি। অশোকের বেশিরভাগ শিলালিপি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপি। প্রাকৃত ভাষাতে রয়েছে এবং ব্রাহ্মী লিপি। যদি বলে লিপি কোনটা? লিপি ব্রাহ্মী। ভাষা কোনটা? প্রাকৃত। আবার কিছু কিছু জায়গায় তিনি আবার ওই অন্য ভাষা ব্যবহার করেছেন। যাই হোক, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে, যা ধারাবাহিকভাবে কী নামে পড়েছিল? সপ্তম আদমশুমারি। 1951 সালে যে আদমশুমারিটা হয়েছিল স্বাধীনতার পরে, মানে স্বাধীন ভারতের প্রথম, সেটা
টেকনিক্যালি সপ্তম ছিল, বাট তখন থেকে শুরু হয় এখনও পর্যন্ত 15টা আদমশুমারি হয়েছে। ডোবার্নিয়া ত্রয়ী কি বলা হয় যে ত্রয়ীগুলো পারমাণবিক ভরে ক্রমে সাজানো, আর মধ্যম মৌলের পারমাণবিক ভর অন্য দুটো মৌলের পারমাণবিক ভরে গড় হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে উচ্চ মৌলের উদ্যান শস্যের জন্য রোগমুক্ত এবং মানসম্পন্ন রোপণ সামগ্রীর প্রাপ্যতা বৃদ্ধির আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট চালু হয়েছিল 2200 কোটি টাকার বিনিময়ে। যাই হোক, লাস্ট শিফটের বলা হয় 5 মার্চে। সেক্ষেত্রে বলা হচ্ছে 2011 সালের আদমশুমারি জনগণনা সবচেয়ে বেশি কোনো ছিল বিহারে ছিল, সেকেন্ড ছিল কি পশ্চিমবঙ্গ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কি রাজা রামমোহন রায়, কত সালে সম্ভবত 1829 বা 1888। আত্মীয়সভা 1814। ভারতীয় ক্রীড়াবিদ ভক্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত? সাঁতার। কন্নড় নববর্ষ বলা হয় কর্ণাটকের প্রধান ধর্ম উগাড়ি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয় 1935 সালে। ভারতের কোন রাজ্যে আবহাওয়া আবাস যোজনা চালু হয়? সেটা ঝাড়খণ্ড রাজ্যে। আইসিসি টি20 বিশ্বকাপ বিজেতা দল কোনটা? সেটা ছিল ইংল্যান্ড। 2011 সালের আদমশুমারি অনুযায়ী লিঙ্গ অনুপাত কত ছিল? 943 বলছে। হাদ্দু খান এবং হাসু খান কোন শৈলীর জন্য বিখ্যাত? খেয়ালের বিখ্যাত। হাদ্দু খান হাসি খান এবং হাসু খান। গ্যাসের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, ব্যস্ত মধ্যে সম্পর্ক, এটা কোন ক্ষেত্রে? এটা বয়লের সূত্রে। এটা দিয়ে কিন্তু আগেও আমরা একটা শিফটে দেখেছিলাম, বিষমতি 1/t। ভারতের বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1862 সালে। বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের স্থল সীমান্ত ভাগ করে না? সেটা হলো সিকিম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। সেটা বলা হয় সিকিম ভাগ করে না। বোম্বে পরিকল্পনা আগে বলা হয় বোম্বে পরিকল্পনা 1944 সালে। সেটা পরিকল্পিত অর্থনীতি স্থাপনের জন্য যৌথ পুরস্কার হলো বোম্বে পরিকল্পনা। ভারতীয় উপমহাদেশের মেহেরগড় বসতি স্থাপনের সূচনা করে কত সালে? সেটা 8,000 বছর আগে। ক্রিকেটে কিছু ওভারের সময় ফিল্ডিংয়ের কিছু সীমাবদ্ধতা থাকে, তাকে বলা হয় কি? ক্রিকেটের টার্ম বলা পাওয়ার প্লে। ভারতের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা আগে বলা হয় 1997 থেকে 2002। কুচিপুড়ি ধ্রুপদী নৃত্যশৈলী কোন রাজ্যে? সেটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ। তার মানে মোটামুটি আমরা 5 মার্চের অর্থাৎ আমাদের 11তম সেটের কোশ্চেন কমপ্লিট করলাম। তার মানে আমরা 44টা শিফটের কোশ্চেন কমপ্লিট করলাম পার ডে। মানে এটা অ্যাকচুয়ালি 44তম শিফটের কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর এর পিডিএফগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকছে, মানে লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর লাস্ট দুটো ডের কোশ্চেন্স নিয়ে আপাতত ভিডিও পর্যন্ত তোমরা পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।